এখানে পরিষ্কারভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। আর সাথে সাথে বড় সংস্কার হলো এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচন আর বাংলাদেশে দেখছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছে, ইসলাম দেশ মানবতার কল্যাণে যে অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করবে আমার প্রিয় ছাত্ররা। কথা বেশি লম্বা সংক্ষেপ না। একজন আদবওয়ালা লোককে জিজ্ঞাসা করা হয়েছিল, এত ভালো আদবওয়ালা, এত নম্র তবিয়তের মানুষ আপনি কিভাবে হলেন, শিক্ষাটা কোথা থেকে পেয়েছে? তখন সে বলেছিল, বেয়াদবের থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। আমি তোমাদেরকে বলবো, অন্য অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে, তাদের আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার। ওরা কিন্তু সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে। আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরা ভালো একটা আদর্শ, ইসলাম যে কি চায়, এটা তোমরা বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে 34 বছর হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর রহমতে